এখন এই মথুরায় নামার পর এখান থেকে বেরাবো, এখান থেকে অটো বা টোটো ধরবো। প্রচুর লোক এসেছিল। তোমার বয়সটা বলো কত হলো? 90। আর তুমি এই জেনারেলে 90 বছর বয়সে যাত্রা করছো? মাত্র 150 টাকা করে এই রুমে ছিলাম। খুবই পরিষ্কার এবং পরিষেবাও খুব ভালো ছিল। এত সুন্দর এলাহি খাওয়া দাওয়া পুরোটাই ফ্রিতে। তার উপর এখানে যা ডেকোরেশন 5 স্টার হোটেলের থেকে কোনো অংশে কম নয়। তবে এটা হোটেল নয়, রুটি ভাত 2 রকম সবজি ডাল মিষ্টি এই পুরোটাই ফ্রিতে 3 বেলা খাওয়াবে, সকাল দুপুর রাত্রি, এবং রাত 12টাতে গেলেও তোমরা এরকমই পরিষেবা পাবে। আজকে যাত্রা করছি সিটি অফ জয় থেকে। আজকে আমার জার্নি হবে আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। তো আজকে আমার জার্নি হচ্ছে মথুরাতে, শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায়। তো গোয়ালিয়র এক্সপ্রেসে যাচ্ছি 12319 গোয়ালিয়র এক্সপ্রেস। 1:10 ছাড়বে। আমি আজকে টিকিট পাইনি, কনফার্ম হয়নি টিকিট, যার জন্য জেনারেলে যেতে হচ্ছে। তো জেনারেলে কি অবস্থা থাকে তোমাদের দেখাবো। তো চলো, প্রচুর ভিড় রয়েছে। তো অনেক দিনের ইচ্ছা ছিল সেটা, আজকে যাত্রা করছি আমি। টিকিটের জন্য অনেক চেষ্টা করেছি, পাইনি। তো জেনারেলে যেতে হচ্ছে। কতটা ভিড় থাকে তোমাদের দেখাবো। এই কলকাতা স্টেশন কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেশন। এখান থেকে বাংলাদেশের ট্রেন ছাড়া হতো মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস। এখন আর ছাড়া হয় না, আগে ছাড়া হতো, কোভিডের পর থেকে বন্ধ হয়ে গেছে। তার জন্য কিন্তু এটা ইন্টারন্যাশনাল স্টেশন। তো কলকাতা থেকে মথুরার দূরত্ব 1367 কিলোমিটার। মোট 10টা হল রয়েছে, আর ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 267টা। তো চলো আজকে দেখো জেনারেল লাইনটা তোমাদের দেখায়। এই যেমন পিছনে আমি ব্যাগ দিয়ে লাইন দিয়ে দিয়েছি। এবার সিট কতটা পাবো ভাগ্যে আছে, দেখা যাক। আশা করি জানি ভালোই হবে, রাধারানী কৃপা থাকলে। রাধে রাধে। এই যে আমি ব্যাগ দিয়ে লাইন দিয়েছি, ব্যাগ রয়েছে, আর লাইনটা দেখো। এই টোটাল লাইন রয়েছে, আমার ব্যাগ পিছনে অনেকটাই। জানি না সিট পাবো নাকি, এখনো ট্রেন প্ল্যাটফর্মে যায়নি। 1:10 আমাদের ট্রেন। দাদা আমি কৃপা থাকলে সিট পাবো, প্রচুর লম্বা লাইন এখন। 1:30 ট্রেন ছাড়লো কলকাতা স্টেশন থেকে। টাইম ছিল 1:10, 20 মিনিট লেট করেছে। ট্রেন ছাড়ার সাথে সাথেই সব মহিলারা উলুধ্বনি দিয়ে উঠেছে। তাই এটা দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগলো। আর আমি কিন্তু ফাইনালি একটা সিট পেয়ে গেছি জেনারেলে। তবে সত্যি খুবই ভিড় হয়েছে, কলকাতাতে পুরো প্যাকড আপ হয়ে গেছে, মানে সিটের বাইরেও সব দাঁড়িয়ে আছে। এখন এসে পৌঁছালাম গয়া জাংশন। বিহারে ঢুকতেই সব বস্তা নিয়ে উঠতে শুরু করেছে ট্রেনে। বাইরে এত লোক ট্রেনে ওঠার জন্য ঠেলাঠেলি করছে। এখান থেকে 1% মানুষও ট্রেনে উঠতে পারবে না, কারণ ভিতরে পুরোপুরি প্যাকড আপ। রাত বাজে এখন 2টো। দেখো সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। শুধু ভিড়টা দেখো, এখানে পা রাখারও জায়গা নেই, যে কেউ যে উঠবে। আর বসে বসে ঘুমিয়েই কাটিয়ে দিলাম রাতটা। পরের দিন সকালে তোমাদের আলাপ করাই এই ঠাকুমার সাথে, যিনি আমার সাথে এই যাত্রায় ছিল। তোমার বয়সটা বলো কত হলো? 90। আর তুমি এই জেনারেলে 90 বছর বয়সে যাত্রা করছো বৃন্দাবনের জন্য? আমি থাকি। কত বছরে কতবার যাও বৃন্দাবনে? আজ অনেক দিনে 71টা আসা যাওয়া করি, আর এই 4 বছর আছি। 4 বছর ধরে এখানে আছো, 71 সাল থেকে যাতায়াত করো। দাদা আর যারা আসতে পারছে না তাদের কি বলবা তুমি? সবাই মনে চাইলে আসতে পারে। রাধারানীর কৃপা হইল, বৃন্দারে চরণ করলে, মহারানী বৃন্দা। তোমরা একবার ভাবো, 90 বছর বয়সে জেনারেলে যাত্রা করছে। সত্যি ওনার সাথে আলাপ হয়ে অনেক মোটিভেশন পেলাম। এনাদের সবার সাথে গল্প করতে করতেই দর্শন পেয়ে গেলাম মা যমুনার। ট্রেনে বসেই আমরা পার করছিলাম যমুনা নদী, আর তাই দেখে সবাই উলুধ্বনি দেওয়া শুরু করেছে। 23 ঘন্টার সাফার শেষ করে এসে পৌঁছালাম মথুরা। ট্রেনে অনেক মানুষের সাথে আলাপ হলো, গল্প হলো, অনেক অভিজ্ঞতাও সঞ্চয় করলাম। সত্যি এই জেনারেলে না আসলে বোধহয় এটা সম্ভব হতো না। এই ট্রেনটি সপ্তাহের বুধবার দিন কলকাতা স্টেশন থেকে ছাড়ে। এর জেনারেল কামরা রয়েছে 3টি, স্লিপার রয়েছে 8টি, এসি থার্ড রয়েছে 6টা, এসি 2 টায়ার 2টি। কলকাতা থেকে মথুরা জেনারেলে ভাড়া 370 টাকা, স্লিপার 630 টাকা, থার্ড এসি 1640 টাকা, সেকেন্ড এসি 2335 টাকা। এখন এখান থেকে বেরাবো, দেখছি তারপরে। এখন এই মথুরায় নামার পর এখান থেকে বেরাবো, এখান থেকে অটো বা টোটো ধরবো। প্রচুর লোক এসেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি।
নিজেই মানে শেয়ার ট্যাক্সিতে যাব বা শেয়ার অটোতে এখান থেকে বেরোচ্ছি। প্রচুর লোক, বেশ জার্নিটা ভালোই হলো সবার সাথে গল্প করতে করতে। 90 বছরের ঠাকুমা দেখছি আমাদের সাথে জার্নি করলো, ওটাতে তো আমি আরো ট্রেন থেকে নামার পর যে সমস্যাগুলো হলো, অনেক মানুষ আসছে বলছে যে তুমি যেখানে যাবে সেখানে পৌঁছে দেবো, কম দামে হোটেল দেখে দেবো, ভালো থাকার জায়গা আছে, পুরো মথুরা বৃন্দাবন ঘুরিয়ে দেবো 1000 টাকার মধ্যে, এরকম অনেক রকম অফার এসেছিল। আমি কিন্তু কারো কথায় কান না দিয়ে সোজা হেঁটে স্টেশনের বাইরে চলে এসেছি। আমি যেহেতু একা ছিলাম আর প্রথমবার একটু নার্ভাস হচ্ছিলাম, স্টেশনের বাইরে বেরোতেই শেয়ার অটো পেয়ে যাই পার হেড 50 টাকা করে। অটোতে ওঠার পর আমার সাথে আলাপ হয় পরিমলের সাথে, ও এসেছিল ঝাড়খণ্ড থেকে। তারপর দুজন মিলে ঠিক করলাম আমরা কোথায় থাকবো এবং কদিন থাকবো, কোথায় কোথায় ঘুরবো। অটোতে পৌঁছে যাই গৌরী গোপাল আশ্রমের কাছে, আমাদের হোটেল ছিল তার ঠিক পাশেই। তোমরা চাইলে স্টেশন থেকে বাসেও আসতে পারো, এখানে কিন্তু খুব সুন্দর ইলেকট্রিক বাসের পরিষেবা রয়েছে। মথুরা স্টেশন থেকে বৃন্দাবন পৌঁছে দেবে মাত্র 30 টাকার বিনিময়ে। আর অটোতে তোমরা যদি আসো শেয়ারে তাহলে 50 টাকা পড়বে। তবে প্রথমেই কিন্তু তোমাদের অনেক মানুষ আসবে এবং অনেক রকম ভালো ভালো অফার দেবে, তো সেই চক্করে কিন্তু একদমই পড়বে না। নিজেরা এসছো, নিজেদের মতো করে ঘোরো, বেশ আনন্দ পাবে। রাস্তার বিভিন্ন মোড়ে তোমরা কিন্তু এই খুব সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো দেখতে পাবে। রাস্তার পাশের দেওয়ালগুলোতেও কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে, আলপনা দেওয়া রয়েছে, দেখতে অসাধারণ লাগে। এই সামনে রয়েছে পুলিশ চকি। এবার এখান থেকে আমরা যাব ডান দিকে। আগে যেগুলো মায়ের কাছে গল্প শুনেছি, আজ সেটা সাক্ষাতে দেখে অবাক হলাম। তোমরা দেখো লক্ষ্য করে, রাস্তার দুপাশের গাছগুলোর মাথা কিন্তু নোয়ানো, প্রতিটা গাছের মাথা নোয়ানো। এই ব্রজমণ্ডলের প্রতিটা গাছগাছালিও মাথা নুয়ে প্রণাম জানায় ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা রানীকে। পাপড়ি চারানা ইস, এইগুলো এখানটা মোড়ে আমাদের নামিয়ে দিল টোটোতে। এবার আমরা এখান থেকে গৌরী গোপাল আশ্রমে যাব, ওখানে আজকে থাকবো। এই যে আমার সাথে পার্টনার হলো আমার এই বন্ধু, ওর বাড়ি আসানসোলে। তো এখান থেকে 500 মিটার দেখাচ্ছে, তো একটুখানি হেঁটে যেতে হবে। ওইখানে স্নান করব, করে তারপরে ওই আশ্রম থেকে প্রসাদ নিয়ে আমরা তারপরে বেরাবো ঘুরতে আর কি, বৃন্দাবন। তো তোমাদের বাকি ডিটেলস আগে গিয়ে বলছি। চলো, এখন রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে, তাই জন্য বেশি ভিডিও করতে পারছি না। শরীর টায়ার্ডও আছে, দেখেছো ট্রেনে কতটা ভিড় ছিল। অটো থেকে নেমে পায়ে হেঁটে সময় লাগলো 5 থেকে 7 মিনিট আমাদের হোটেলে পৌঁছাতে। হোটেলের নাম রাধা কৃপা ধাম। হোটেলের রুম ট্যুরগুলো আমি তোমাদের পরে দিচ্ছি, এখন ফ্রেশ হয়ে নিই। তো এখন আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে আশ্রমে। হ্যাঁ, কোন দিকে? এটা এই যে আশ্রম, কি আশ্রম? গৌরী গোপাল আশ্রম। এই গৌরী গোপাল আশ্রমে আমরা এখন যাচ্ছি দুপুরে ভোজন করতে, প্রসাদ ভোজন। রাধে রাধে। জুতো এখানে রাখতে হবে তো। দেখো কত লোকের লাইন, দেখো প্রচুর লোক এসছে দুপুরে ভোজন করতে এখানে। তো তোমরা আসলে কিন্তু এখানে থাকতে পারো। চলো, লেডিস আর জেন্টসের লাইন আলাদা, এটা লেডিসের লাইন আর জেন্টসের লাইন। তো আমরা এখন যাই, প্রসাদ পাই, তারপরে তোমাদের দেখাবো। প্রচুর লাইন, কিন্তু খুব শান্তি শৃঙ্খলাভাবে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে দেখো লাইন, আর এখান থেকে বাসন নিয়ে ওইখানে কিন্তু দিতে হবে, আর পাশে নিচে বসে খাওয়া যাবে। আমরা যাই। লাইন দিয়ে পৌঁছে গেছি খাবারের সামনে। এখানে নিজের প্লেট নিজেকে নিয়ে নিতে হবে। এখানে সকাল 11টা থেকে খাবার দেওয়া শুরু করে আর রাত 12টা অবধি চলতে থাকে এই খাওয়ার ব্যবস্থা। সকাল দুপুর রাত 3 বেলা এত সুন্দর খাওয়া দাওয়া একদম ফ্রিতে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ডোনেশন দিতে পারো, আবার নাও দিতে পারো, কোনো বাধ্যতামূলক কিছু নেই। দেখো প্রথমেই দিচ্ছে হচ্ছে রুটি 2টো করে, বাচ্চাদের একটা আর বড়দের 2টো করে দিচ্ছে। তারপরে ভাত রয়েছে, ডাল, সবজি আর মিষ্টি এক এক দিন এক একটা থাকে। যেমন আজকে রয়েছে সুজি রয়েছে, আবার রাতে পায়েস, এক এক সময় এক একটা চেঞ্জ করে।
আর সত্যি বলতে খাবারগুলো কিন্তু সত্যি সুস্বাদু। আমরা যে হোটেলে রয়েছি শ্রী রাধা কৃপা ধাম, সেই হোটেলের সামনে কিন্তু অনেকগুলোই আশ্রম রয়েছে যেখানে এরকম ফ্রিতে খাওয়ানো হয়। তার মধ্যে সবচেয়ে বড় আশ্রম হচ্ছে এই গৌরগোপাল আশ্রম। এই খাবার শেষ হয়ে গেলে যদি তোমাদের আবারও রুটি ভাত বা সবজি লাগে, তো এই থালা নিয়ে গেলেই কিন্তু আবার সাথে সাথেই দিয়ে দেবে তারা। একবার না, যতবার যাবে ততবারই কিন্তু দেবে। আমরা কিন্তু মহারাজের দর্শন পেয়েছি, মহারাজের বক্তৃতা শুনেছি, তিনি নিজে হাতে খাবার বিলি করছে সেটাও আমরা দেখেছি। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দিলাম। এখানে সবই এসি রুম, নন এসি নেই। তো এসি রুম ডবল বেড 1500 টাকা থেকে শুরু। আমরা গৌরগোপালজির আশ্রম থেকে খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া। সেখান থেকে এবার রুমের দিকে যাচ্ছি, যেখানে রুম নিয়েছি দেখালাম তোমাদের। তারপরে আমরা বিকালে বেরাবো, সেই সিরিজ পরে আসছে। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমাদের রুমটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই, যেই ধর্মশালাটা আমরা আছি, আমরা ডরমিটারি নিয়েছি। চলে এসেছি আমাদের হোটেলের কাছে, শ্রী রাধা কৃপা ধাম। এখানে এসি নন এসি ডরমেটারি সব রকমের ব্যবস্থা রয়েছে। আমরা ছিলাম ডরমেটারিতে। এখানে পার হেড 150 টাকা করে, তবে সিজন অনুযায়ী কিন্তু রেট আপ ডাউন করে। এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা, তোমরা যারা গ্রুপে আসছে তাদের জন্য কিন্তু একদম বেস্ট অপশান রয়েছে। এছাড়াও এখানে এই যে পার্সোনাল রুম রয়েছে, এগুলো নন এসি রুম, তবে তোমরা এখানে কুলার পেয়ে যাবে। সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে এবং ছোট ব্যালকনিও রয়েছে। এই নন এসি রুমগুলো তোমাদের 800 থেকে 1000 টাকা পড়বে। আর এসি যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু 1200 থেকে 1500-এর মধ্যে। তবে রুমগুলো বাথরুম সবই কিন্তু খুবই পরিষ্কার, আর এখানের পরিবেশ কিন্তু খুবই ভালো। তোমরা আমার ভিডিও দেখে কল করলে বা বুকিং করলে পরে পীযূষ ভাইয়া তোমাদের কিছু ডিসকাউন্ট করে দেবে। বাইরে বেরোতেই মহারাজের দর্শন পেলাম, তিনি নিজে হাতে রুটি বিলি করছে ভক্তদের। गलत बात करिए ही मत। कोई कर रहा है तो उठ के चले जाइए, लेकिन आपको बड़ा स्वाद आ जाता है कि बैठे हैं का और क्या होगा। এই হচ্ছে গৌরীগোপাল আশ্রমের সামনের ভিউ। এবার এখান থেকে তোমাদের ভিতরে নিয়ে যাব, যেখানে মহারাজ নিজে বসে ভক্তদের উদ্দেশ্যে বক্তৃতা দেন এবং ভজন কীর্তন করেন। আমি এখন চলে যাচ্ছি মন্দিরের আন্ডারগ্রাউন্ডে। এর উপরে বসেই কিন্তু সেই ভক্তরা খাওয়া দাওয়া করে, যে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখালাম, আর তার নিচেই কিন্তু এই মহারাজ বসেন। এখন বাজে দুপুর 1টা। তো এখন রেস্ট নেব, কারণ 12টার পরে সব মন্দিরগুলো বন্ধ হয়ে যায়, আবার 4টার সময় খোলে। বিকেলে বেরাবো বৃন্দাবন পরিক্রমায়, সেগুলো তোমাদের পরের পার্টে দেখাবো। বাকে বিহারী মন্দির, রাধারমন মন্দির, রাধা বল্লভ মন্দির, নিধিবন, প্রেম মন্দির সবগুলোই ঘোরাবো তোমাদের পরের পার্টে। তোমরা যদি বৃন্দাবনে এসে নিজেরা বাইক বা স্কুটি নিয়ে ঘুরতে যাও, তারও ব্যবস্থা রয়েছে। প্রেম মন্দিরের গেটের ঠিক অপোজিটেই বাইক রেন্টের দোকান রয়েছে, তোমরা ওখানে গিয়ে কন্ট্যাক্ট করলেই তোমরা রেন্টে বাইক নিতে পারবে। তো এখন আমি বিশ্রাম নিই, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। রাধে রাধে।